কুরআনুল কারীম আল্লাহর কিতাব, এটার প্রমাণ কি? কোন নন মুসলিম, কোন কাফের যদি বলে, কোন হিন্দু ভাই বা খ্রিস্টান বা ইহুদি সে যদি বলে যে আপনাদের কোরআন এটা আল্লাহর কিতাব, এটার দলিল কি, এটার প্রমাণ কি? আমরা যদি কোরআন থেকে বলি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালকের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কথা তো বিধর্মীরা মানবে না। কারণ নন মুসলিম বিধর্মীরা বলবে আপনাদের কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটার প্রমাণ কোরআন থেকে দিলে তো আমরা শুনবো না, কারণ আমরা নিজেরাই তো কোরআন মানি না। কোরআন যে আল্লাহর কিতাব এটা বোঝার জন্য কোনো শিক্ষিত হইতে হবে না। অশিক্ষিত বলেন, শিক্ষিত বলেন, ছোট বাচ্চা বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, সবার জন্য আল্লাহ এমন একটা দলিল কায়েম করেছেন, দলিল রেখেছেন, যাতে সর্বস্তরের মানুষ বুঝতে পারে কোরআন কার কিতাব। পৃথিবীতে বহু ধর্ম রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 100 কোটি হিন্দু বসবাস করে। শ্রীলঙ্কা, নেপালেও হিন্দু থাকে, বাংলাদেশেও হিন্দু ভাইরা আছে। হিন্দু ভাইদের একটি ধর্মীয় গ্রন্থ আছে, নাম হলো শ্রীমদ ভগবত গীতা, সংক্ষেপে বলে গীতা। এটা আমার বাসায় আছে, আমি গীতা নিজে পড়েছি, এবং গীতার ভিতরে যে আল্লাহ একজন এ কথা স্পষ্ট লেখা আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত হিন্দু ভাইদেরকে যদি বলা হয় যে আপনারা গীতার একটা হাফেজে কোরআন দেখান, হাফেজ দেখান, অর্থাৎ গীতার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, এরকম একজন হিন্দু পৃথিবীতে নাই। খ্রিস্টানদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম হইল ইনজিল, ওরা বলে বাইবেল। খ্রিস্টানরা দুনিয়াতে বড় পণ্ডিত, বহু কিছু আবিষ্কার করেছে, কিন্তু এই খ্রিস্টানদেরকে যদি বলা হয় যে আপনারা বাইবেলের একটা হাফেজ দেখান, শুরু থেকে শেষ পর্যন্ত বাইবেল মুখস্থ করেছে, এরকম একজন খ্রিস্টান পৃথিবীতে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইহুদিরা বড় পণ্ডিত। আইনস্টাইন ইহুদি ছিল। E=mc², এটা আইনস্টাইনের একটা বড় ধরনের সূত্র। বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে আইনস্টাইনের সূত্রে। বলা হয়ে থাকে আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী পৃথিবীতে আর আসে নাই। এই আইনস্টাইন ইহুদি ছিল, গ্যালিলিও ইহুদি ছিল, জুকারবার্গ ইহুদি, যে নাকি ফেসবুক আবিষ্কার করেছে, গুগল তৈরি করেছে ইহুদিরা। ইহুদিদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম হলো তৌরাত, ওরা বলে তালমুদ। গোটা ইহুদি জাতি বড় প্রেমী জাতি, এরা নবীদের বংশধর, অত্যন্ত ব্রেনের অধিকারী তারা। এই ইহুদিদেরকে যদি বলা হয়, ও ইহুদি ভাই, তোমরা তোমাদের তৌরাতের একটা হাফেজে তৌরাত বের করো। জাপানের মানুষ বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে, জাপানি টয়টা গাড়ি, দামি ধরনের গাড়ি, জাপানি মেশিন পৃথিবীতে অদ্বিতীয়। জাপানের মানুষের একটা ধর্মীয় গ্রন্থ আছে, নাম হলো ত্রিপিটক। ত্রি মানে 3, পিটক মানে উপদেশ। এটাও আমার কাছে আছে। বৌদ্ধদেরকে যদি বলা হয় তোমরা ত্রিপিটকের একটা হাফেজ বের করো, গোটা দুনিয়াতে বৌদ্ধদের ত্রিপিটকের কোনো হাফেজ নাই, ইহুদিদের বাইবেলের তৌরাতের কোনো হাফেজ নাই, খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ নাই, হিন্দুদের বেদের কোনো, রামায়ণের মহাভারতের কোনো হাফেজ নাই। কিন্তু আমাদের কোরআনুল কারীম একজন দুইজন নয়, গোটা পৃথিবীতে 6.5 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, শুধু গুগলে লিখবেন পৃথিবীতে হাফেজের সংখ্যা কত, দেখবেন বের হয়ে আসবে 6.5 কোটি হাফেজ। আল্লাহু আকবার। বন্ধু আমার, ভাইরা আমার, শুধু যে ছেলেরাই হাফেজ হয় সেরকম না, মহিলাদের ভিতরেও হাফেজ হয়। আল্লাহু আকবার। যারা চোখে দেখে তারা তো দেখে দেখে কোরআন মুখস্থ করবে, এটা স্বাভাবিক মনে হতে পারে,
আপনি বলতে পারেন চোখ দিয়ে দেখে দেখে মুখস্থ করবে, এটা অসম্ভব কি? কিন্তু আমি বলবো পৃথিবীতে লক্ষ লক্ষ অন্ধ যারা চোখে দেখে না, জীবনে কোনো লিখিত বিষয়ে চোখ দিয়ে দেখতে পারে না, অন্ধ, জন্ম থেকে অন্ধ, এরকম লক্ষ লক্ষ অন্ধদের ভিতরেও হাফেজে কোরআন আছে। কোরআন যে আল্লাহর কিতাব, এটা বুঝার জন্য হাফেজ সাহেবদের দিকে তাকাইলেই বোঝা যাবে। এক একজন হাফেজে কোরআন, কোরআনুল কারীমের মুজিজার ধারক বাহক। ও বন্ধু, এটা ছোটখাটো কথা মনে করিয়েন না। 114টা সূরা, 554টা রুকু, 30টা পারা, 6236টা আয়াত, 7টা মঞ্জিল, এত মোটা একটা কোরআনুল কারীম 12 বছর 13 বছর ছেলের সিনার ভিতরে ঢুকায়া রাখছে কে? আমরা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, হিন্দু ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, ইহুদিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা বাইবেলের একটা হাফেজ বের করো। গোটা দুনিয়াতে বাইবেলের কোনো হাফেজ নাই, গোটা দুনিয়াতে তৌরাতের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, কোনো ধর্মীয় গ্রন্থের কোনো ধর্মে হাফেজ পাওয়া যায় না। একমাত্র কোরআনুল কারীমের হাফেজ হওয়া যায়। এ কথাই প্রমাণ করে কোরআনুল কিতাব কার কিতাব। আল্লাহ কথা কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বন্ধু, কোরআনুল কারীম আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। আমি যখন এমফিল করি, এমফিল মানে পিএইচডি করার আগে মাস্টার্স অফ ফিলোসফি করতে হয়। আমার এমফিলের বিষয়বস্তু ছিল কওমি মাদ্রাসার আধুনিকীকরণ, একটি পর্যালোচনা। আমি এক পর্যায়ে কোরআনুল কারীমের বিশেষ বৈশিষ্ট্যের উপরে লেখাপড়া করি ইন্টারনেটে। তখন ওইখানে একটা ইংরেজিতে প্রবন্ধ ছিল, দ্য প্রোনাউন্সিয়েশন অফ হলি কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনের উচ্চারণ বিধি। কোরআনুল কারীম যদি কেউ তিলাওয়াত করতে চায় তাহলে তাকে আরবি 29টা হরফ শিখতে হবে। কয়টা হরফ? এবং 29টি হরফ উচ্চারিত হবে 17টা জায়গা থেকে। কয়টি জায়গা থেকে? এই জন্য ছোট ছোট বাচ্চারা পড়ে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এর অর্থ হলো যে আরবি 29টি হরফ মানুষের শরীরের 17টি জায়গা টাচ করে, 17টি জায়গা স্পর্শ করে উচ্চারিত হয়। যেমন গলার ভিতর থেকে উচ্চারিত হয় 6টা হরফ, হামজা, হা, আইন, হা, গাইন, খা। এই 6টা হরফ কোথা থেকে উচ্চারিত হয়? গলার ভিতর থেকে। নুন, এটা নাকের বাসি থেকে বের হয়, ঠিক কিনা? দদ, জিহ্বার গোড়ালি দাঁতের গোড়ালির সঙ্গে লাগে। মিম, 2 ঠোঁটে ঠোঁটে বাড়ি খায়। হামজা, বুকের বাতাস বের হয়ে যায়। এক খ্রিস্টান ডাক্তার প্রবন্ধে লিখেছে, আপনি ইন্টারনেটে খুঁজলে পাবেন, ইংরেজিতে সার্চ দিবেন, দ্য প্রোনাউন্সিয়েশন অফ হলি কোরআন, পবিত্র কোরআনের উচ্চারণ বিধি। ওই প্রবন্ধের ভিতরে একজন খ্রিস্টান ডাক্তার লিখেছে, কোনো ব্যক্তি যদি আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে সকালে একবার বিকালে একবার 17টা মাখরাজকে ঠিকঠাক রেখে তেলাওয়াত করে উচ্চারণ করে, তাহলে জীবনে তার গলার মধ্যে ক্যান্সার হবে না। লোকেরা তাকে জিজ্ঞেস করেছে, ও ডাক্তার সাহেব, আপনি এমন কথা কেমনে বলেন যে আরবি 29টি হরফ শুদ্ধ করে সহি করে তেলাওয়াত করলে পরে তার গলার মধ্যে ব্যায়াম হয়ে যায়, বুকের ব্যায়াম হয়ে যায়, দাঁতের ব্যায়াম হয়ে যায়, জিহ্বার ব্যায়াম হয়ে যায়, ঠোঁটের ব্যায়াম হয়ে যায়, আপনি এই কথা কেন বললেন? ওই খ্রিস্টান ডাক্তার বলতেছে, শোনো, আরবি 29টা হরফ এমন চমৎকার ভাবে উচ্চারিত করতে হয়, মানুষের শরীরের 17টি জায়গা স্পর্শ করতে হয়, নাকের ভিতরে স্পর্শ করতে হয়, গলার ভিতরে স্পর্শ করতে হয়, বুকের বাতাস বের হয়, দাঁতের ব্যায়াম হয়, জিহ্বার ব্যায়াম হয়, তালুর ব্যায়াম হয়, ঠোঁটের ব্যায়াম হয়। অর্থাৎ সকাল বিকাল কেউ যদি আরবি 29টা হরফ শুদ্ধ করে উচ্চারণ করতে পারে, তার বুকের ব্যায়াম হবে, জিহ্বার ব্যায়াম হবে, দাঁতের ব্যায়াম হবে, তালুর ব্যায়াম হবে, গলার ব্যায়াম হয়ে যাবে। এখন কেউ যদি মনে করে যে আমি কোরআন শরীফ শুদ্ধ করে শিখবো যাতে আমার গলার ক্যান্সার না হয়, গলা আমার ঠিক থাকে, একটা সওয়াব হবে না, ঠিক কিনা? আমি শুধু বলার জন্য বলছি, বুঝার জন্য বলছি। বন্ধু আমার,
কোরআনুল কারীম কার কিতাব? কোরআনুল কারীমকে আল্লাহ পাক এমন ভাবে সেটিং করেছেন, এমন উচ্চারণে, এমন আওয়াজে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন যে আওয়াজ মানুষের দিলকে আকর্ষণ করে, মানুষের মস্তিষ্কে শান্তি প্রসারিত করে। বর্তমানে মনোবিজ্ঞানের ডাক্তাররা বলছে একটা মানুষের মস্তিষ্কের ভিতরে তরঙ্গ থাকে, সুরের মূর্ছনা থাকে। কোনো মানুষকে যদি কোরআনুল কারীম সুন্দর করে শোনানো হয় তাহলে তার অন্তরে এবং মস্তিষ্কে প্রশান্তি নেমে আসে। এজন্য দেখবেন কোরআনুল কারীমের সুন্দর আওয়াজ যখন সূরা মুলক আপনি শুনবেন, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুনবেন, মক্কা শরীফের ইমাম সাহেবদের তেলাওয়াত যখন শুনবেন, আপনার দিলের ভিতরে প্রশান্তি আর প্রশান্তি ঢুকে যায়। আপনাদের কষ্ট হচ্ছে না? আরেকটা তথ্য আপনাদেরকে দিই, সময় কম। কোরআনুল কারীম এটা মানুষের ঠোঁটে ঠোঁটে উচ্চারিত হয়। এই 1400 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তখন কি ক্যাসেট ছিল, মোবাইল ছিল, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক কিছু ছিল না। কোরআনটা আমরা পেলাম কিভাবে? এই যে কোরআনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন, এই যে গলার ভিতরে চাপ দিতে হয়, এটা বুঝলাম কেমনে? ইন্না আ'তাইনা, আ'তাইনা, এই যে গলার ভিতরে চাপ দিলাম, এটা পাইলাম কোথায়? এটা তো কোনো ক্যাসেটে নাই। এটা আমি পেয়েছি আমার ওস্তাদের ঠোঁটে। আল্লাহু আকবার। আমি আমার ওস্তাদের কাছ থেকে এটা পেয়েছি। ওস্তাদে আমাকে বলছে পড়ো আ'তাইনা। আমি যখন বলেছি আতাইনা, 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 তো হুজুরে বলছে হয় নাই, আরো চাপ দাও, আ'তাইনা। ঠিক কিনা? আমার হুজুরে এটা পাইল কোথায়? তার উপরের হুজুরের থেকে পাইছে। সেই হুজুর পাইছে কোথা থেকে? তার উপরের হুজুরের থেকে পাইছে। সেই হুজুর পাইছে কোথা থেকে? আর এক হুজুরের থেকে পাইছে। এইভাবে কোরআনুল কারীমের আওয়াজ আমি পেয়েছি আমার ওস্তাদ কারি বেলাল সাহেব রাহিমাহুল্লাহর ঠোঁটের থেকে। আমার ওস্তাদ কারি বেলাল সাহেব পেয়েছে তার উপরের ওস্তাদের ঠোঁটের থেকে। তিনি পেয়েছেন তার উপরের ওস্তাদের ঠোঁট থেকে। এইভাবে ঠোঁটে ঠোঁটে ধাক্কা লাগতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সাথে যা ধাক্কা লাগছে। ছোটবেলায় আমরা ইট দিয়ে খেলতাম, মনে আছে নি? 10টা-12টা ইট দাঁড়িয়ে রাখা হতো, একটা ইটে ধাক্কা দিলে ঠাস ঠাস করে সবগুলো ইট পড়ে যেত, ঠিক কিনা? এ বন্ধু আমার, প্রথম ইটে ধাক্কা দিলে পরের ইটের উপরে চাপ সৃষ্টি হয়, ওই ইটের চাপটা তার পরের ইটের উপরে চাপ সৃষ্টি হয়। এভাবে ইটে ইটে ধাক্কা লাগতে লাগতে সর্বশেষের ইটটাও স্পর্শ করে। কোরআনুল কারীম তাই, আপনি যদি এই ঢাকায় বসে, এখানে বসে কোরআনুল কারীমের শুদ্ধ উচ্চারণ শিখতে পারেন, আপনার ঠোঁটের আওয়াজটা আপনার ওস্তাদের ঠোঁটের সঙ্গে ধাক্কা লাগবে, আপনার ওস্তাদের ঠোঁটের আওয়াজ তার উপরের ওস্তাদের ঠোঁটের সঙ্গে স্পর্শ করবে, তার ওস্তাদের ঠোঁট তার উপরের ওস্তাদের সঙ্গে স্পর্শ করবে। এভাবে স্পর্শ করতে করতে টাচ লাগতে 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 রাসূলুল্লাহর ঠোঁটের সঙ্গে গিয়ে ধাক্কা লাগবে। এজন্য যে ব্যক্তি কোরআনের একটা হরফ উচ্চারণ করে, আল্লাহু আকবার, কয়টা হরফ? কোরআনুল কারীমের একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি হবে। আল্লাহু আকবার। কেন 10টা নেকি? কারণ দেখ, কারণ একটা আছে, হাদিস শরীফে আছে, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করবেন। এর অর্থ কি জানেন? নবীর উপরে একবার দরুদ পড়লে 10টা সওয়াব। নবী একে 10, নবী একে কত? একে 10। যেহেতু কোরআনটা নবীর ঠোঁট থেকে বের হয়েছে, এজন্য নবীর ঠোঁটের বরকতে আল্লাহ পাক এক হরফের মধ্যে 10টা নেকি। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। ও বন্ধু, আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ নয়। আলিফ ভিন্ন একটা হরফ, লাম ভিন্ন একটা হরফ, মিম ভিন্ন একটা হরফ। কোন ব্যক্তি যদি শুধু একবার উচ্চারণ করে আলিফ, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। অল্প কষ্টে বেশি সওয়াব, অল্প কষ্টে, অল্প খাটুনিতে বেশি লাভের নাম বরকত। বেশি লাভের নাম কি? বরকত আরবিতে বলে কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, জিনিস কম লাভ বেশি, এটার আরবিতে কি বলে? বরকত। আমি আপনাদেরকে একটা বরকতের হাদিস শোনাই, তাহলে বুঝবেন বরকত কাকে বলে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নি তো? আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস
বুখারী শরীফের ভিতরে হাদিসটা আছে, কিতাবুদ দুয়ুনের ভিতরে। নবীজি একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত জাবের। কি নাম? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আব্দুল্লাহ। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, হযরত জাবেরের পিতা মারা গেছে। তা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, তখন অনেক খেজুর ঋণ করে মারা গেছে। এখন সবাই এসে আব্দুল্লাহর পুত্র জাবেরের উপরে চাপ সৃষ্টি করছে যে, জাবের, তোমার আব্বার কাছ থেকে আমরা খেজুর পাইতাম, তুমি শোধ করো। তোমার আব্বা মারা গেছে, এখন তুমি জিম্মাদার, তুমি এগুলা আমাদেরকে পরিশোধ করে দাও, তোমার বাবার ঋণ পরিশোধ করো। হযরত জাবেরের 6টা কন্যা ছিল। কয়টা কন্যা? গরিব মানুষ। হযরত জাবের দিশেহারা হয়ে গেছে, আমি আমার বাবার ঋণ কেমনে শোধ করব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা বাগান ছিল। হযরত জাবের মনে মনে চিন্তা করেছেন, আমি বাগান থেকে খেজুরগুলো কেটে এনে আমার বাবার ঋণ পরিশোধ করে দিব। কিন্তু হযরত জাবের মনে মনে বলতেছেন, বাবার ঋণের পরিমাণ বেশি, আমার বাগানের খেজুরের পরিমাণ অল্প। এত অল্প খেজুর দিয়ে বাবার বেশি ঋণ কেমনে পরিশোধ হবে? মনে মনে চিন্তা করতেছে, কার কাছে গেলে একটা সুপরামর্শ পাবো, কোথায় গেলে একটু সুপরামর্শ পাবো। মনে মনে চিন্তা করে দেখে, একজন ভালো মানুষ আছে, একজন উপকারী মানুষ আছেন। ওই উপকারী মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় নবীজির কাছে গেছে, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জাবের, আমার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গিয়েছে, আমার বাবা ইন্তেকাল হয়েছে। মানুষে আমার বাবার কাছ থেকে খেজুর পাওনা আছে। আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো, আমার ছোট্ট একটা বাগান আছে। তবে বাগান থেকে যে পরিমাণ খেজুর আমি পাবো, ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাবার ঋণ পরিশোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। নবীজি বললেন, জাবের, কি আবদার? হযরত জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাগান থেকে খেজুর কেটে আনবো, মানুষ তো খবর পেয়ে যাবে, আমার বাবার পাওনাদাররা টের পেয়ে যাবে, তারা বাড়িতে ভিড় করবে, বলবে আমার পাওনা দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অল্প খেজুরে বাবার ঋণ পরিশোধ হবে না। এজন্য আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আপনি যদি আগামীকাল সকালে আমার বাসায় উপস্থিত হন, আপনার চেহারা দেখে আমার বাবার পাওনাদাররা হইচই করবে না, চিল্লাচিল্লি করবে না, একটু সময় বৃদ্ধি করে দিবে। যে ব্যক্তি 10 মণ খেজুর পাইতো, সে হয়তো 2 মণ মাফ করে দিবে। 5 মণ খেজুর পাইতো, সে হয়তো 1 মণ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সম্মানের মর্যাদার দাম আছে, আপনার একটা রুউব আছে। আরবিতে রুউব বলা হয় মর্যাদার ভীতিকে, সম্মানের ভীতিকে বলা হয় রুউব। রাসূলের চেহারার ভিতরে একটা সম্মানের ভয় ছিল। রাসূল যেখানে উপস্থিত হতেন, সেখানে ঝগড়া বন্ধ হয়ে যেত। এই জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আগামীকাল আমার বাসায় উপস্থিত থাকেন, তাহলে আমার বাবার পাওনাদাররা আপনাকে দেখে আর চিল্লাচিল্লি করবে না, হইচই করবে না, আমাকে হয়তো একটু সুযোগ দিবে, 2-3 মাস সময় বৃদ্ধি করে দিবে। বাস্তবে তাই। একটা কথা মনে পড়ছে, বলবো। কয়েক বছর আগে আমি মক্কা থেকে জেদ্দা যাইতেছি। জেদ্দাতে আমার এক বন্ধু থাকে। তো যে ট্যাক্সিতে করে আমি মক্কা থেকে জেদ্দা, বাব মক্কা নামক একটা জায়গা আছে জেদ্দা, তা আমার গাড়ির সঙ্গে অন্য একটা গাড়ির ধাক্কা লেগে ওই গাড়ির রং উঠে গেছে। এখন যে গাড়ির রং উঠে গেছে, সে গাড়িওয়ালা আমার ড্রাইভারকে বলতেছে, আন্তা হেমার, তুমি গাধা। আমার ড্রাইভার রাগ করে বলতেছে, আন্তা কাল, তুমি কুকুর। তা লাগছে দুইজনে ঝগড়া। এখন আমি মনে মনে দরুদ শরীফ করতেছি, আল্লাহ, সৌদি আরবের নিয়ম বড় কঠিন। যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ আসবে, এসে ছবি তুলবে, কার স্পিড কত ছিল, কে রাইট সাইডে ছিল, কে রং সাইডে ছিল, এটা দেখবে। গাড়ির স্পিড কত ছিল এটা দেখবে। তারপরে কাগজপত্র লেখালেখি করে ফাইন ঠিকঠাক করে তারপরে মিট আপ করবে। এত সময় প্রায় ঘন্টা 2 লেগে যাবে এই কাজ করতে। আমি মনে মনে দরুদ শরীফ করতেছি যে আল্লাহ, আমার তো তাড়াতাড়ি মক্কায় ফিরতে হবে, কোন ঝামেলায় পড়ে। হঠাৎ করে দেখি সৌদি আরবের একটা যুবক ছেলে, 22-23 বছরের যুবক,
ওই দুই ড্রাইভারের মাঝখানে এসে বলতেছে সল্লি আলা মুহাম্মদ, নবীর উপরে দরুদ পাঠ করো। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুই ড্রাইভারের ঝগড়া বন্ধ হয়ে যায়। এখান থেকে বোঝা যায় বাড়িতে যদি ঝগড়া লাগে দরুদ শরীফ পাঠ করলে ঝগড়া বন্ধ হয়ে যাবে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, বাড়িতে দরুদ শরীফের আমল করেন, 3টা বার দরুদ শরীফ পড়েন, 4টা বার দরুদ শরীফ পড়েন, ঝগড়া বন্ধ। বিপদে পড়ছেন, দরুদ শরীফ পড়েন, বিপদ চলে যাবে। হাদিস শরীফে আছে যে ব্যক্তি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে তার আমলনামায় 10টা সওয়াব হয়, 10টা মুসিবত দূর হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা সমস্যার সমাধান হয়ে যায়। আজকে থেকে আমল করবেন ইনশাআল্লাহ। এই যে রমজান আসতেছে, প্রত্যেক রমজানে প্রতিদিন 1000 বার দরুদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি একটা দরুদ শিখাই দিই, সাল্লাল্লাহু আলা নবীল উম্মি। নাসাই শরীফে এই দরুদটা আছে, সাল্লাল্লাহু আলা নবীল উম্মি। এই দরুদ কেউ যদি দৈনিক 1000 বার করে পড়ে, একজন আলেম মাওয়াহিবুল্লাহ দুনিয়ার লেখা মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, উনি বলছেন এই দরুদ যদি দৈনিক 1000 বার করে কেউ পড়ে, সে নবীকে স্বপ্নে না দেখে তার মৃত্যু হবে না। বন্ধু আমার, হযরত জাবেরের কথা মনে আসেনি? বাবা বেঁচে আছে না মারা গেছে? নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগান থেকে কেটে আনবো, তবে এই খেজুর দিয়ে আমার বাবার ঋণ পরিশোধ হবে না। আপনি দয়া করে সকালবেলা আমার বাসায় আসলে আমার জন্য বড় উপকার হয়। নবী বলতেছে, চিন্তা করো না, আমি তো তোমার জন্য উপকারের জন্য আছি। নবী সকালবেলা হযরত জাবেরের বাড়িতে আসলেন, এসে বললেন, ও জাবের, বাগান থেকে কেমন খেজুর পেয়েছো? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, অল্প একটু খেজুর পেয়েছি। নবী বললেন, চিন্তা করো না, ভিন্ন ভিন্ন খেজুরকে ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আজকা জায়েদ খেজুর আলাদা করো, সুক্কারি খেজুর আলাদা করো, মাদরুম খেজুর আলাদা করো, আজওয়া খেজুর আলাদা করো, রুতাব খেজুর আলাদা করো, বার্নি খেজুর আলাদা করো। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বললেন, যাবে এক ধরনের খেজুরের সঙ্গে অন্য ধরনের খেজুর মিশ্রিত করো না। দামিগুলো আলাদা করো, মধ্যমগুলো আলাদা করো, কম দামিগুলো আলাদা করো। কারণ সমস্ত খেজুর একসঙ্গে মিশ্রিত করলে তোমার বাবার ঋণ পরিশোধ করতে তোমার সুবিধা হবে। অর্থাৎ ভালো মন্দ মিশ্রিত করি না, ভালোটা ভালো জায়গায় রাখো, মধ্যমটা মধ্যম জায়গায় রাখো, কম দামিগুলো আলাদা করো। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, এটাকে ফিকহুল হাদিস বলে। এই যে আমরা যে মাসালা দিই, অনেকে বলে যে হুজুররা মাসলা দেয়, বানায় বানায় বলে। আরে ভাই, আমরা কোরআন হাদিস থেকে মাসলা দিই, ঠিক কি? এখান থেকে একটা মাসলা বের হয়েছে, পাইজাম চাউলের মধ্যে আকাশ চাউল মিশিয়ে বিক্রি করা জায়েজ নাই। চিনি দিয়া গুড় পাটারি বানাইছে, কেমিক্যাল মিশায় চিনি গোলায়া গুড় তৈরি করছে, আর বলতেছে ভাই এটা পাকা খেজুরের গুড়। 2 নম্বরে জায়েজ নাই। নবী বলে দিলেন, শোনো, ভালোটার সঙ্গে খারাপটা মিশ করবা না, এটা জায়েজ নাই। ভালো চাউলের সঙ্গে খারাপ চাউল মিশ্রিত করো না। চাউলের বস্তার ভিতরে আখির মিশ্রিত করিও না, ভেজাল দিও না, ভেজাল দেওয়া জায়েজ নাই। নবী বলে দিলেন, ভালো খেজুর ভালো জায়গায় রাখো, মন্দটা মন্দ জায়গায় রাখো। আল্লাহু আকবার। হযরত জাবের তাই করলেন। এরপরে নবীজি খেজুরের স্তূপের চতুর্পাশে কয়েকবার চক্কর দিলেন, বেরকে বললেন, জাবের, তোমার বাসায় কি একটা চাদর আছে? হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চাদর আছে। নবী বললেন, চাদরটা নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদরটা দিয়ে খেজুর ঢেকে দিলেন। এরপরে খেজুরের স্তূপের উপরে নিজেই বসে পড়লেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের ইবারতের মধ্যে আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী খেজুরের মাঝখানে বসে পড়লেন। অর্থাৎ খেজুর স্তূপ করে রাখা আছে, এই স্তূপের উপরে একটা চাদর বিছায়া নবী খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন। হাদিসের মধ্যে আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, ওই খেজুরের স্তূপের মাঝখানে নবী বসে পড়লেন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না? এখান থেকে আরেকটা মাসলা বের হয়েছে। মাসালা হইল, খাদ্যদ্রব্যের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে। চিনির বস্তা, আলুর বস্তা, ডাইলের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে। একজন পাইকারি দোকান থেকে 1 বস্তা চিনি কিনে আনছে, তার মুদি দোকানে বিক্রি করবে। ভ্যান গাড়িতে চিনির বস্তা রাইখা এই চিনির বস্তার উপরে বসে আছে। আরেকজন বলে, আরে মিয়া, চিনি একটা খাওয়ার জিনিস, এটা দিয়ে শরবত বানায় ইফতারি খাইতে হবে, তুমি এই চিনির বস্তার উপরে বসছো কেন, নামো। এটা বলতে পারবে না, কারণ নবী কার উপরে বসে আছে?
খেজুরের বস্তার উপরে বুঝতে হবে। আমরা মাসলা মাসাইল বানায় দেই না, হাদিস থেকে বের করে দিই। ও বন্ধু আমার, নবী যেহেতু খেজুরের বস্তার উপরে বসে আছেন, এখান থেকে মাসলা বের হয়েছে। আপনি আলুর বস্তার উপরে বসে থাকতে পারবেন, ডাউলের বস্তার উপরে বসে থাকতে পারবেন, চিনির বস্তার উপরে বসে থাকতে পারবেন। চিনির বস্তার মধ্যে পা লাগলে পরে কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না, মাকরু হবে না, অপছন্দনীয় হবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের বস্তার উপরে বসে আছেন, আর হযরত জাবেরকে বলতেছেন, জাবের তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর দাড়ি পাল্লায় তুলো আর বাবের পাওনা শোধ করো। আল্লাহু আকবার। কি বলে বলে খেজুর মাপো। এখান থেকে আরেকটা মাসআলা বের হয়েছে। এই মাসলাটা অন্য একটা হাদিসের মধ্যে আছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আজজা আও আবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আল্লাহর নাম নিবা। বিসমিল্লাহ মানে আল্লাহর নাম। ও বন্ধুরা আমার, জবানের মধ্যে আল্লাহর নাম নিবা। যে কাজের মধ্যে আল্লাহর নাম নিবা, ওই কাজটা রহমতের হবে, ওই কাজটা বরকতের হবে, ওই কাজটা গোছানো হবে, ওই কাজটা তাড়াতাড়ি হবে, ওই কাজটা আরামদায়ক হবে। যে কাজের মধ্যে আল্লাহর নাম নিবা। এই জন্য হাদিস শরীফে আছে, জুতা পায়ে দিতে বলো বিসমিল্লাহ, জুতা খোলার সময় বলো বিসমিল্লাহ, মেসওয়াক করতে বলো বিসমিল্লাহ, মাথায় তেল দিতে বলো বিসমিল্লাহ, চুলের মধ্যে চিরুনি করার সময় বিসমিল্লাহ বলো। অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নাম মুখের মধ্যে স্মরণ করো। যে ব্যক্তি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নাম নিবে, ওই লোকের ওই কাজটা সহজ হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। জুতা পায়ে দিতে কোন পা আগে দিবেন, খোলার সময় কোন পা, মুজা পরার সময় কোন মুজাটা আগে পরবেন, মুজা খোলার সময় কোনটা আগে খুলবেন, বামটা, পায়খানায় যাইতে কোন পা আগে দিবেন, বের হতে কোন পা, মসজিদে ঢুকতে কোন পা। ও বন্ধু আমার, এগুলো নবীজির সুন্নত। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে, এসে তার জীবনকে রাসূলের সুন্নত মতো চালাইতে চায়। ও বন্ধু, গতকাল 14 ফেব্রুয়ারি ছিল, ভালোবাসার দিন ছিল তোমাদের। তুমি তো ভালোবাসা চিনলা না, তুমি তো জানলা না কাকে ভালোবাসতে হয়। তুমি কি জানো আমার রাসূলের চরিত্র কেমন ছিল? হাদিসের ভিতরে আছে, শামায়েলে তিরমিজির ভিতরে আছে, রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। ও বন্ধু, একটা হাদিস মনে পড়েছে, বলবো। নবীর একজন সাহাবী ছিল, নাম তার ছিল আনাস। আনাসের মায়ের নাম ছিল উম্মে সুলাইম। একদিন উম্মে সুলাইম হযরত আনাসকে হাতে ধরে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের নাম আনাস, তার বয়স 10 বছরের বাচ্চা। আমি গরিব মানুষ, আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আমি আমার ছেলে আনাসকে আপনার দরবারে নিয়ে আসছি। এই ছেলেটা আপনার জুতা আগায় দিবে, অজুর পানিটা আগায় দিবে, হাতের লাঠিটা আগায় দিবে, আপনার খেদমত করবে। এই ছেলেটাকে আপনার কাছে রেখে যেতে চাই। হযরতে আনাস বলেন, আমি একবার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আর একবার আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাই। মায়ের চেহারার দিকে তাকাইলেও মহব্বত লাগে, মনে হয় মায়ের কাছেই থেকে যাই। যেই রাসূলের চেহারার দিকে তাকাই, মনে হয় লোকটা কত দিনের আমার পরিচিত। যখন রাসূলের চেহারার দিকে তাকাই, তখন মনে হয় রাসূল যেন আমাকে কত ভালোবাসে। আমার অন্তরে ভালোবাসার ঢেউ উঠে গেল। আমি চিন্তা করে দেখলাম, আমার মায়ের চাইতেও রাসূলকে বেশি আপন লাগে। আমি দৌড়ায় রাসূলের কোলের মধ্যে গিয়ে বসে পড়লাম। বন্ধু, এই আনাসের বাড়িতে একদিন নবীজি বেড়াইতে গেছেন দুপুরবেলা। গরমের দিন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। আর নবীজির শরীরের ভিতর থেকে মুক্তার মতো চিকচিক করে ঘাম বের হচ্ছে। হযরত আনাসের মা উম্মে সুলাইম বলছে, ও আনাস, আমাদের বাড়িতে যে আতরের শিশিগুলো আছে তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত আনাস দৌড়ায় দৌড়ায় আতরের শিশিগুলো আনছে। আর উম্মে সুলাইম বলছে, আনাস, রাসূলের গায়ের ঘামগুলো মুছে মুছে শিশির ভিতরে জমা করো। এর মধ্যে রাসূলের ঘুম ভেঙে গেছে। রাসূলুল্লাহ ঘুম থেকে জেগে উঠে বলতেছে, ও উম্মে সুলাইম, তোমরা এগুলো কি করছো? আমার গায়ের ঘাম কেন মুছে মুছে দিচ্ছ? হযরতে উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায়েছিলেন, আপনার শরীর থেকে যখন ঘাম বের হচ্ছিল, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, আরবের বুকে এত সুঘ্রাণের আতর আমরা আর কখনো দেখি না। ও বন্ধু, তুমি তো রাসূলকে চিনলে না, তুমি আইয়ুব বাচ্চুকে চিনলা, তুমি দুনিয়ার ক্রিকেট প্লেয়ারদেরকে চিনলা, নায়ক নায়িকাদেরকে চিনলা, তুমি আমার রাসূলকে চিনলে না। তুমি কি জানো আমার রাসূল সারা জীবনে একটা মিথ্যা বলে নাই? আল্লাহু আকবার। হযরত জাবেরের কথা মনে আছে আপনার?
নবী কোথায় বসে আছেন? খেজুরের বস্তার উপরে। আর হযরতে জাবেরকে বলছেন, জাবের তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা শোধ করো। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুর দাড়ি পাল্লায় তুলছে আর বাপের পাওনা দিতেছে। এখান থেকে বোঝা গেল বিসমিল্লাহ বললে পরে বরকত হয়, ঠিক কিনা? আজকে থেকে নিয়ত করেন, চলতে ফিরতে জিকির করব। জিকির ছাড়া জবানকে বন্ধ রাখবেন না। দোকানে বসে আছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতে থাকেন। অফিসে কাজ করতেছেন, জবান বন্ধ রাখিয়েন না, জবানের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন। ও বন্ধু, আমার মা বোনদেরকে বলি, যারা বাড়িতে বসে বসে মাইকের আওয়াজ শুনতেছেন, বাড়িতে বসে বসে রান্না বান্না করেন, জবানটা বন্ধ রাখিয়েন না। এই জবানের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, এই জবানে দরুদের আমল করতে থাকেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, এ বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যদি তারেক জিয়াকে স্মরণ করি, তারেক জিয়া কি টের পায়? আমরা যদি ডক্টর ইউনূসের নাম স্মরণ করি, উনি কি বুঝতে পারেন? কিন্তু আপনি যখন আল্লাহ ডাকবেন, আল্লাহ বুঝতে পারে। আল্লাহ আরশে আজিমে বসে বলতে থাকে, ও আমার ফেরেশতা শোনো, ওই যে ঢাকা শহরের আশুলিয়ার পাশে একটা যুবক ছেলে আমাকে আল্লাহ বলে ডাক মারে। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে, আরশে আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই খুঁটিটা দুলতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, এই নূরের খুঁটিটা কেন দুলতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ জমিনের বুকে আপনার কিছু বান্দা আপনার নামের জিকির করতেছে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাদের জিকিরের খুশিতে খুঁটিটা দুলছে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনার বান্দা আপনারা দেখে নাই। জানলো কেমনে? ভাই, আপনি যে একজন নবী পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নাম, ওই রাসূলের উসিলায় আপনার নামটা পেয়েছে। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন, শুনে রাখো, জেনে রাখো, যারা আমার রাসূলকে ভালোবেসে আমার প্রতি ঈমান এনেছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আজকে থেকে নিয়ত করেন, জিকিরের সময় কাটাবেন। জিকির করতে ওযু করার দরকার নাই, বসে বসে জিকির করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায়, শুয়ে শুয়ে জিকির করা যায়, খাইতে খাইতে জিকির করা যায়, কাজ করতে করতে জিকির করা যায়। দুইটা সময় জিকির করা যায় না, একটা বাথরুমে যাওয়ার সময় জিকির করা যায় না, আর একটা বিশেষ কাজে স্ত্রীর সঙ্গে রাত্রিকালীন বিশেষ সময়ে, ওই সময় জিকির করা যায় না। এই দুইটা সময় বাদ দিয়া 24 ঘন্টা জিকির করতে কোনো দোষ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের উপরে বলেন না বসা, আর হযরত জাবের বিসমিল্লাহ বললে বলে খেজুর কি করতেছে? মাপা দিতেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পাওনাদার আসতেছে, আর জাবের রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপে আর পরিশোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। কোন পাওনাদার কম নিতেছে না, সবাই পরিপূর্ণ পাওনা নিয়ে নিয়ে হাসি মনে বিদায়। একটু পরে দেখা গেল সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ। আল্লাহু আকবার। এখন নবীজি বলতেছেন, জাবের তোমার কাজ হয়েছে না? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ কাজ তো হয়েছে। তো নবী বলতেছেন, তাইলে আমি এখন যাই। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ কাজ যেহেতু হয়েছে আপনি যাইতে পারেন। এখান থেকে আরেকটা মাসলা বের হচ্ছে, এটাকে ফিকহুল হাদিস বলে। মাসলাটা কি? আপনি যদি কোনো বাসায় বেড়াইতে যান, ওই বাসার থেকে আসার সময় বলে আসা শুনুন, সুবহানাল্লাহ। কারণ নবী কোন বাসায় গেছে? জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় গিয়েছে। এখন কাজ কাম শেষ করে যখন বাসার থেকে চলে আসতেছে, তো হযরত জাবেরকে বলে আসতে হবে কি হবে না? বন্ধু আমার, ভাইরা আমার, নবীজি চলে গেলেন। হযরত জাবের মনে মনে চিন্তা করতেছেন, দেখি তো কি পরিমাণ খেজুর থাকলো। বুখারী শরীফের ভিতরে আছে, এই হাদিসটা কয়েকবার আছে। হযরত জাবের মনে মনে বলছিলেন,
আমার বাবার পাওনা যদি শোধ হয়ে যায়, আমার একটা খেজুরও যদি অবশিষ্ট না থাকে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, পাওনাদার পাওনা পরিশোধ হলেই বাঁচি। হযরত জাবের বলতেছেন, আমি মনে মনে খুশি ছিলাম সব খেজুর শেষ হয়ে যাক, কিন্তু বাবার পাওনা পরিশোধ হয়ে যাক। নবী যখন উঠে চলে গেলেন, আমি দেখলাম খেজুর কিছু আছে। চাদরটা তুলে দেখি, সকালবেলা যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, আমার নবী হলো বরকতের নবী। আমার নবী যেখানে স্পর্শ করে সেটা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার। একটা হাদিস শোনাবো। এই হাদিসটা বাবু গজওয়াতুল খন্দক, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসটা আছে। খন্দকের যুদ্ধে প্রায় 1400 সাহাবী অংশ নিয়েছিল। কোথাও পানি নাই, পানির বড় অভাব দেখা দিয়েছে। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পানির বড় অভাব, আমাদের খাওয়ার পানি নাই, ওযুর পানি নাই, গোসলের পানি তো দূরেই থাকলো, পানি নিয়ে আমরা খুব সমস্যায় আছি। তো নবী বলতেছেন, দেখো তো খুঁজে খুঁজে কারো কাছে একটু সামান্য পানি পাওয়া যায় কিনা। ওই সাহাবী অনেক কষ্টে খুঁজে খুঁজে এক সাহাবীর কাছ থেকে সামান্য একটু পানি পেয়েছে। এটা চামড়ার একটা থলে, এটাকে আরবিতে বলে মস্ক। মস্ক মানে চামড়ার আর থলে। চামড়ার থলের ভিতরে সামান্য একটু পানি নিয়ে আসছে। আসে নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, খুঁজে খুঁজে সামান্য পানি পেলাম। নবী বলতেছেন, পানিটা আমাকে দাও। নবীজি ওই পানিটা দিয়ে হালকা করে ওযু করলেন। হালকা করে ওযু মানে, হালকা ওযু মানে শুধু 4টে ফরজ আদায় করা। ওযুর ফরজ কয়টা? 4টা। 2 হাতের কোণই পর্যন্ত একবার ধৌত করা, মুখমণ্ডল একবার ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ একবার মাসে করা, আর 2 পায়ের টাকনু পর্যন্ত একবার ধৌত করা ফরজ। যদি পানি বেশি থাকে 2 বার করে ধুইবেন, পানি যদি আরো বেশি থাকে 3 বার করে ধুইবেন। 3 বারের বেশি ধৌত করা মাকরুহ, অপছন্দনীয় কাজ, গুনাহের কাজ। পানি অপচয় করবেন না। অনেক সময় দেখা যায় মসজিদে ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করতেছে, ঘন্টার পর ঘন্টা পানি চলে যাচ্ছে। অনেকে আছে 3 বারের জায়গায় 4 বার হাত ধোয়, 5 বার মুখ ধোয়। এই কাজটা করবেন না। নবীর সুন্নতের মধ্যে বরকত। ওযুর মধ্যে কয়বার করে ধৌত করবেন? 3 বারের বেশি ধৌত করতে যাবেন না। মাথা মুছে কয়বার? 1 বার। কুলি করবেন 3 বার, নাকে পানি দিবেন 3 বার। 3 বারের বেশি করলে সুন্নত আদায় হবে না। কারণ আপনি যাকে মহব্বত করেন তার অনুসরণ করাটার নাম ইসলাম, রাসূলের অনুসরণ করার নাম ইসলাম। বন্ধু আমার, হযরতে আনাস বলেন, রাসূলুল্লাহর কাছে সামান্য একটু পানি নিয়ে আসা হলো। নবীজি হালকা করে ওযু করলেন। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে সাহাবী কতজন? 1400। মাশাআল্লাহ। আপনাদের শ্রোতা দেখি আপনারা খুব চৌকান্না শ্রোতা। এরকম শ্রোতাও পাইলে তো কথা বলতে আরাম লাগে, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, বলেন আমিন। খন্দকের যুদ্ধের সাহাবীদের সংখ্যা কত? 1400। নবী ওযু করলেন। ওযু করার পরে কুলি করার সময় কুলির পানিটা ওই চামড়ার থলের ভিতরে ফেলে দিলেন। আল্লাহু আকবার। এইবার নবী সাহাবীকে ডেকে বলতেছেন, সাহাবী রে, তুমি একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে ঘোষণা করো, ইয়া আল মুহাজিরিন ওয়াল আনসার, এ মুহাজির আনসার, তোমাদের যাদের যাদের পানি দরকার পানি নিয়ে যাও, পানি নিয়ে যাও। সমস্ত সাহাবীকে খবর দিয়ে দাও হলো পানি নিয়ে যাওয়ার জন্য। ওই সাহাবী তো হতাশ, আরে সামান্য একটু পানি, এত মানুষকে খবর দিলে পানি তো শেষ হয়ে যাবে। ওই সাহাবী পানির মশকটা ধরে রাখছে, ট্যাপের মতো পানি বের হচ্ছে, পানি বের হচ্ছে। বোঝার জন্য বলি, কেউ জারিকেল নিয়ে আসছে, কেউ গামলা নিয়ে আসছে, কেউ ডেক্সি নিয়ে আসছে, কেউ জগ নিয়ে আসছে, সবাই আপন আপন মতো পানিগুলো ভরে নিয়ে যাচ্ছে। ওই সাহাবী পাথরের উপরে দাঁড়িয়ে নবীর কুলি করা মস্কের পানির থলেটা ধরে রাখছে, ট্যাপের মতো পানি বের হচ্ছে, মানুষের পানি নিয়ে যাচ্ছে, পানি নিয়ে যাচ্ছে। 1400 সাহাবী সবাই যার যার মতো পানি নিয়ে গেল। ওই সাহাবী বলে, আমি মস্ক নিচে নামায়া দেখি নবী কুলি করার সময় যে পরিমাণ পানি ছিল এখনো সেই পরিমাণই আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, এগুলো বলার উদ্দেশ্য হলো কি জানেন? আমার রাসূলের থুতুর ভিতরে বরকত আছে। রাসূল যেখানে স্পর্শ করে সেখানে বরকত হয়ে যায়। ও বন্ধুরে, এই রাসূলের সুন্নতের ভিতরে বরকত আছে না নাই?
যে রাসূলের থুতুর ভিতরে বরকত থাকে, যে রাসূলের স্পর্শের ভিতরে বরকত থাকে, ওই রাসূলের তরিকা যদি কেউ পালন করতে পারে, রাসূলকে কেউ যদি মহব্বত করতে পারে, রাসূলকে ভালোবেসে যদি দরুদ শরীফ পাঠ করতে পারে, রাসূলকে ভালোবেসে যদি সুন্নত মতো চলতে পারে, আজকে থেকে নিয়ত করেন আর দাড়ি কাটবো না। দাড়ি কাটা কবিরা গুনাহ। রাসূল জীবনে দাড়ি কাটেন নাই, কোন সাহাবী কোনদিন দাড়ি কাটেন নাই। হাদিস শরীফ আছে আফুল্লাহা ওয়াকসুস শাওয়ারিব, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুছকে খাটো করো। রাসূলের সুন্নতকে মহব্বত করে টুপিটা মাথায় দিবেন, রাসূলের সুন্নতকে মহব্বত করে টাকনুর উপরে ফুল প্যান্ট লুঙ্গি পায়জামাটা পরিধান করবেন, রাসূলের সুন্নতকে অনুসরণ করে আঙ্গুল চেটে চেটে খাবেন। যে ব্যক্তি রাসূলের মহব্বত করবে, রাসূলের সুন্নত মতো চলবে, নবীজি হাদিসের মধ্যে বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি রাসূলের একটা সুন্নতকে আমল করতে থাকবে, উম্মতের বিশৃঙ্খল সময়ে যখন উম্মত সুন্নত ছেড়ে দিবে, তখন যদি কোনো ব্যক্তি নবীর সুন্নতের উপর আমল করে, ফালাহু আজরুন মিআতি শাহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। একটা কথা মনে পড়ছে, বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত হইল নবীজি আঙ্গুল চেটে খাইতেন এবং প্লেটটা আঙ্গুল দিয়ে ভালো মতো চেটে চেটে খাইতেন। তিরমিজি শরীফের 2য় খণ্ডে বাবুল আতিমার ভিতরে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্লেটে খানা খাইতেন, এই প্লেট দেখে বোঝা যাইত না যে এটাতে কেউ খানা খেয়েছে না পানি দিয়ে ধুয়ে রাখছে, মানে এমন ভাবে চেটে চেটে খাইতেন। আঙ্গুলের ভিতরে তরকারির ঝোল টোল তেল টেল কিছু থাকতো না এবং প্লেটটাও পরিষ্কার করে খেতেন, এমন চকচকে করে খেতেন। বর্তমানের মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টরা বলতেছে কি জানেন, বর্তমানে ডাক্তাররা বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে চেটে খায় তার জিহ্বার ভিতরে একটা রস সৃষ্টি হয়। যখন আপনি আঙ্গুল বারবার চাটতে থাকবেন, প্লেটের ভিতরে আঙ্গুল দিয়ে বারবার পরিষ্কার করতে থাকবেন, আপনার জিহ্বার মধ্যে একটু লালা সৃষ্টি হবে, রস সৃষ্টি হবে। বর্তমান মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টরা বলতেছে যে ব্যক্তি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায়, প্লেটটা চেটে চেটে খায়, তার জবানের মধ্যে যে একটা রস সৃষ্টি হয়, ওই রস তার খাবারের হজমের উপকার করে দেয়। আপনি যে খানা খাওয়ার পর আঙ্গুল চেটে খাবেন, ওই খানার দ্বারা আপনার পেট খারাপ হবে না। আপনি খানা খাওয়ার পরে যদি প্লেটটা ভালো করে চেটে চেটে পরিষ্কার করে খান, ওই খানা খাওয়ার দ্বারা আপনার পেটের ক্ষতি হবে না, কারণ ওই খাবারের হজমের ঔষধ আল্লাহ জিহ্বার রসের ভিতরে রেখেছে। কিন্তু আমরা এখন ভদ্রলোক আঙ্গুল চেটে খাইতে আমাদের লজ্জা করে, প্লেট চেটে খাইতে লজ্জা করে, ঠিক কিনা? আজকে থেকে নিয়ত করেন যে আমি নবীর সব সুন্নতের উপরে আমল করব, নবীর একটা সুন্নত আমরা বাদ দিব। দেখেন একটা কথা মনে হচ্ছে, আমি একবার দুবাই গেছি। দুবাই শহরে কিছু মার্কেট আছে, এই মার্কেটগুলোকে বলে হাইপার সুপার মার্কেট। হাইপার সুপার মার্কেট হলো 22 তলা 25 তলা মিলে একটা বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে সবকিছু পাবেন। এক সাইডে কাঁচামরিচ পাবেন, এক সাইডে টমেটো পাবেন, এক সাইডে কাপড় চোপড় পাবেন, আরেকদিকে ঘড়ি পাবেন, আরেকদিকে জুতা পাবেন। অর্থাৎ মানুষের জীবনে যা যা প্রয়োজন সব এক মার্কেটে আছে। ঢাকা শহরে কিছু দোকান আছে না এরকম, যেমন একটা দোকান আছে, হ্যাঁ, কিন্তু বললে অ্যাডভেট স্বপ্ন, এখানে এক দোকানে অনেক কিছু পাবেন। গোশত পাবেন, কাঁচামরিচ পাবেন, কাপড় চোপড় পাবেন, সাবান পাবেন, ঘড়ি পাবেন, টয়লেট পেপার পাবেন, লিপস্টিক পাবেন, চশমা পাবেন, সব এক দোকানে পাওয়া যায়। এখন আধুনিক কনসেপ্ট হলো যে মার্কেট সব এক দোকানে একসাথে হবে। আগের যুগে কাপড়ের মার্কেট আলাদা ছিল, ঘড়ির মার্কেট আলাদা ছিল, ঠিক কিনা? এখন একই দোকানে সব পাওয়া যায়। এটাকে ওয়ান টাচ শপ বলে। ওয়ান টাচ শপ অর্থাৎ একবার ঢুকবেন তো সব পাবেন। আমি দুবাইয়ের হাইপার সুপার মার্কেটে ঢুকে দেখি কম্পিউটারাইজড দোকান, ওখানে রোবোটিং সিস্টেম, ওখানে লেখা আছে ভেজিটেবল অমুক তলার অমুক ফ্লোরে। তুমি ক্লথ কাপড় চোপড় খুঁজতে চাইলে অমুক তলার অমুক ফ্লোরে। তুমি যদি হাড়ি পাতিল পাইতে চাও, তরকারি কিনতে চাও, অমুক তলার অমুক ফ্লোরে। অর্থাৎ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব প্রয়োজনীয় জিনিস একটা দোকানে পাওয়া যায়। ও বন্ধুরে, ওই দোকানে কেউ যদি ঢোকে অন্য কোনো দোকানে তারা যাইতে হয় না। এত বড় দোকান, টয়টা গাড়িও পাওয়া যায়, কাঁচামরিচও পাওয়া যায়, এত বড় দোকান। দোকানটা ঢোকার পর আমার মনে হলো আমার রাসূল হলো হাইপার সুপার নবী। যে ব্যক্তি আমার নবীর 63 বছরের জীবনের ভিতরে ঢুকে যাবে, যে ব্যক্তি আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনটা জানতে পারবে, তাকে আর জীবনে অন্য কারো জীবনী না জানলেও হবে।
আমার নবীর জীবনে সবকিছু আল্লাহ ঢুকায় দিয়েছেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজকর্ম করতে হয় সকল কাজকর্ম আল্লাহ আমার নবীর 63 বছরের জীবনে একবারে ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধু আমার হাতের ঘড়িতে প্রায় 10:37 বাজে। আমরা এখন ইনশাআল্লাহ শেষ করে দিব, যেন আগামীতে আমরা এই আমলগুলো করতে পারি। আপনাদের কষ্ট হয় না তো? ছোট্ট একটা কথা বলে শেষ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শেষ নয়? আমাদের কোরআন যে কেন আল্লাহর কোরআন, এটার প্রমাণ হলো কোরআনের হাফেজ হওয়া যায়। কোরআন ছাড়া পৃথিবীতে কারো কোনো হাফেজ নাই। এই জন্য আপনি হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে ভাই তোমাদের গীতা কিন্তু আল্লাহর কিতাব না। খ্রিস্টানদেরকেও বলতে পারবেন যে তোমাদের বাইবেল আল্লাহর কিতাব না। যদি আল্লাহর কিতাব হইতো একটা হাফেজ বাইর করে দেখি, বাইবেলের হাফেজ। গোটা দুনিয়াতে বাইবেলের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, ইহুদিদের তৌরাতের কোনো হাফেজ নাই। শুধুমাত্র হাফেজ কোন কিতাবে? কোরআন। এটা কোরআনের দলিল, এটা মুজিজা। কোরআনের অসংখ্য মুজিজা আছে, আমি শুধু একটা মুজিজা বলবো, সেটা হলো যে কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। এই যে আপনাদের এই এলাকার যে মাদ্রাসা, এখান থেকে যে হাফেজগুলো বের হলো, আপনারা খুশি নেবে যায়। এই জন্য আপনাদের ছেলেদেরকে হাফেজ বানান। পুরোপুরি হাফেজ না হইতে পারলেও 5টা সূরা মুখস্থ করা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা কাহাফ, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা হাসর, এই সূরাগুলো মুখস্থ করে রাখা প্রত্যেক মুসলমানের জন্য দরকার, ঠিক কিনা? আমার কোরআনটা হলো শেষ কিতাব, কোরআনটা আল্লাহর কিতাব। তার প্রমাণ হলো কোরআন ছাড়া পৃথিবীর কোনো কিতাবের হাফেজ নাই। আমার নবী যে শেষ নবী, এটার প্রমাণ। এ কথা বলে আমার বাস। আপনাদের কষ্ট হচ্ছে না?